Namaskar, welcome to Didi Number 1 Season 8, co-powered by Prabhuji Haldirams. Special partner Cucina Small Appliances এবং Safed Detergent Powder. অদৃষ্টের দোহাই দিয়ে ভাগ্যকে দোষারোপ করে আর চুপ থাকা নয়, চেষ্টা না করেও শুধু চোখের জল ফেলা নয়। মেয়েরা নিজের শক্তিকে চেনো, নিজের গুণ, নিজের প্রতিভা খুঁজে বার করো, অন্যায়ের প্রতিবাদ করার সাহস আনো, নিজের স্বপ্নকে সফল করার প্রতিজ্ঞা করো। দেখবে একদিন তুমিই হবে অন্যের আদর্শ, পরিবারের ভরসা, সমাজের গর্ব। আজকের 4 জন দিদির জীবনের গল্প শুনবো আমরা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সকলের সাথে পরিচয় করব। গোলাপী বিশ্বাস মণ্ডল। নমস্কার দিদি, আমি জলপাইগুড়ির পাহাড়পুর অঞ্চলে জালাদিপাড়া থেকে এসেছি। আমি একজন সাধারণ গৃহবধূ হয়েও সেলাই কাজ করে স্বামী সংসারের পাশে কি করে দাঁড়িয়েছি সে কথাই তোমাকে আজ বলবো। সব গল্প শুনবো তোমার। তপতি অধিকারী। নমস্কার দি, আমি হচ্ছি ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি গৃহবধূ হয়ে এবং স্বামীর অসুস্থতার জন্য স্বামীর যে দোকান সেটা চালানোর জন্য আমাকে কিভাবে ব্যবসায় নামতে হয়েছে সেই গল্প করতেই আজকে আমি তোমার কাছে এসেছি। ঠিক আছে। মালতী মল্লিক। নমস্কার দিদি, আমি বেলগেছিয়া থেকে এসেছি, ভেটেনারি কলেজ থেকে। আমি একটা মহিলা ধোপা, 14 বছর ধরে কিভাবে সংসারটা চালাচ্ছি, কিভাবে সংসারের পাশে দাঁড়িয়েছি, কিভাবে ছেলেকে মানুষ করেছি, ওই কথা তোমাকে বলতে এসেছি। সব তোমার গল্প শুনবো মালতী। জয়ন্তী কোনা। নমস্কার দিদি, আমি একজন সমাজে প্রতিষ্ঠিত নারী, তারই গল্প আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভা জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলবো গোলাপির সঙ্গে। সেলাইয়ের কাজ করে সংসার সামলাও। আমি একজন সাধারণ ঘরের মেয়ে। বাবা বাসনে ব্যবসা করতো, 3 বোন 1 ভাই। পড়াশোনা চালানো কষ্টকর ছিল, এমনকি আমরা স্কুলে যে যেতাম 8 কিলোমিটার দূর পর্যন্ত হেঁটে যেয়ে আমরা স্কুলে যেতাম, আবার সেখান থেকে হেঁটে আসতাম। এমনকি আমাদের সাইকেলও কিনে দিতে পারিনি বাবা। এটা কোন জায়গায় থাকতে তুমি? সেটা হচ্ছে আমাদের জলঢাকা গ্রাম, ময়নাগুড়ি ব্লকের মধ্যেই পড়ে, কিন্তু প্রত্যন্ত গ্রাম, জলঢাকা রেল ব্রিজ পার হয়ে। তারপর যখন আমি কলেজে পার্ট 2-তে পড়ি তখন দেখাশোনা করেই আমাকে বিয়ে দিয়ে দেয় বাবা। মোটামুটি সচ্ছল পরিবারেই ছিল। সেখানে কাপড়ের ব্যবসা চলতো আমার বরের। কাপড়ের ব্যবসাটাও আর কি ভালোভাবে চলছিল না। তখন আমার বর একটা জালের দোকান দেয়, সেই দোকানেই মানে ফিশিং নেট, যেটা মাছ ধরার জাল, হ্যাঁ সেই দোকান দেয়। সেই দোকানে জালগুলো অন্যের থেকে সেলাই করে এনে তারপর জালগুলো তৈরি করে দোকানে বিক্রি করতে হতো। তখন আমি ভাবলাম যে এই জালগুলো সেলাই করতে গেলেও তো অনেক পয়সার দরকার, অনেকে দিতে হচ্ছে, তাকে পারিশ্রমিক দিতে হচ্ছে। আমি তখন বললাম যে তাহলে আমাকে একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে দাও, আমি সেলাই শিখবো। আমি শিখিনি কিন্তু তখনও, নিজে সেলাই শিখলাম, জালগুলো সেলাই করি, ওগুলোই আমাদের দোকানে বিক্রি হয়। তারপরে আমি ভাবলাম কি যে শুধু জাল সেলাই করলে হবে না, এর মধ্যে থেকে নানারকম পোশাক যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি সেটা অন্যের তৈরি করা হোক বা নিজের জিনিসটাও যদি তৈরি করতে পারি তবু সাশ্রয় হবে। তখন আমি সেলাই ট্রেনিং নিই। পলিটেকনিক কলেজে ভোকেশনাল কোর্সে যে সেলাই ট্রেনিং করানো হয় সেই ট্রেনিংটা আমি আর কি পাই। পাওয়ার পরে আমার বাড়িতেই আমি 8-10টা মেশিন কিনে নিই, সেটা ইলেকট্রিক মেশিন। তারপর কিনে তখন আমি ওই কলেজ থেকে ওই কাজটা আমি নিই যে ভোকেশনাল ট্রেনিংটা আমি করাবো। আর স্যাররা বললো যে আমাদের এখানে যেমন উন্নত মানের মেশিন নেই, তোমার ওখানে আছে, তাহলে এই কলেজের ট্রেনিংটা তোমার বাড়িতেই হবে। তখন আমার বাড়িতেই হয় সেই ট্রেনিংটা, অনেক স্টুডেন্ট আমার সেগুলো। তারপরে আমি ভাবলাম তাহলে আমি এর পাশাপাশি আমি একটা রেডিমেড গার্মেন্টসও করতে পারি। সেখানে আমি ভাবলাম যে মহিলারা যদি করে, আমার পাশাপাশি মহিলার যারা আছে তারা যদি করে, তখন ওই এক করে আমি 25 জন মহিলাকে সেখানে নিই। ওরা এখন সবাই ব্যাগ, নানারকম পোশাক এগুলো রেডিমেড তৈরি করে, এগুলো বিক্রি করি আমরা বাজারে। তাছাড়া আমাদের নিজেরও একটা দোকান আছে। আর আমার বর আমাকে সবসময় খুব সাহায্য করেছে, প্রথম থেকেই আমাকে খুব সাপোর্ট করে, মানে কাজের জন্য। বললো কি যে আমরা তাহলে একটা কাজ করি, রেডিমেড গার্মেন্টস ক্লাস্টার খুলি। আমাদের যে এখানে যে যত মহিলারা আছে গ্রামের, মহিলা হোক আর ছেলে হোক, বেশিরভাগটাই মহিলা আর কি, ওদেরকে নিয়ে 401 জন সদস্য নিয়ে আমি একটা গার্মেন্টস ক্লাস্টার খুলি।
গার্মেন্টস ক্লাস্টারটা কি জিনিস? ক্লাস্টারটা রেডিমেড, সবাই রেডিমেড গার্মেন্টসের রেডিমেড জিনিসগুলো তৈরি করবে, সায়া, ব্লাউজ, ব্যাগ দিয়ে ওইভাবে বিক্রি করবে, সমস্ত কিছু তৈরি হবে, তারপরে বিক্রি সেটা হবে। বিক্রি করবে। আর যে যতটা তৈরি করবে সেটাই আর কি তার উপার্জন। হ্যাঁ, সেই যে 401 জন সদস্য ছিল, সেই সমস্ত সদস্যকে সরকার থেকে ইলেকট্রিক মেশিন দেওয়া হয়। আচ্ছা। 401 জনকেই দেওয়া হয়, তার মধ্যে থেকে অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছে। বাহ, তা এখন কিরকম আয় হয়? এখন খুব ভালোই আয় হয়। তো তাহলে এখন বর তো তোমার ফিশিং নেট করতো, হ্যাঁ, ওটার পাশাপাশি আমাদের এটাও আর কি। তো ফিশিং নেট সেলাইটাও তুমিই করো? আমি করি, এখন আমার অনেক সদস্য আছে, ওদেরকে দিয়েও করাই। কি কি বানাও তোমরা? ব্লাউজ, নাইটি, স্কুল ড্রেসগুলো যে হয়, স্কুল ড্রেস, মশারি, পিলো কভার, মানে ওই যে কোল বালিশের কভার, মাথা বালিশ। সেটা খুব ভালো, মানে মিলিত জোট হ্যাঁ, হিসেবে হ্যাঁ, কাজ হ্যাঁ। করছো। এটা তাছাড়া আমাদের নানা রকম মেলায় নিয়ে যাওয়া হয়, যেমন জলপেশ মেলা চলছে এখন। এই জলপেশ মেলায় যেতে হবে আমাদেরকে, রেডিমেড গার্মেন্টসের জিনিস ভালো, নিয়ে। ভালো। সরকার থেকে যেমন ডিএম আমাদের বলেছে যে এই মেলায় তোমরা স্টল তাহলে দাও। এখন খুব ভালো সময় যাচ্ছে বলো। হ্যাঁ, হ্যাঁ। আগে সেই কষ্ট এখন আর নেই বলো। না। আর দিদি, আমার ওই ছেলে এখন 11-এ পড়ছে। এখন আমি যেই স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, চাচ্ছি যে আমার ছেলের মধ্য দিয়ে সেগুলো পূরণ হোক। তো এরপরে কি ইচ্ছে, স্বপ্ন কি গোলাপি? এরপরে কি এটাকে নিয়ে আরো বড় করার ইচ্ছে? এটাকে আমি আরো বড় করতে চাই, যাতে সবাই মানে আমার মতোই করে, আমার চেয়েও বেশি করে ওরা ভালো করুক। নিজের পায়ে দাঁড়িয়েছো, স্বামীর পাশে দাঁড়িয়েছো, ছেলেকে বড় করছো, তার থেকে বড় কথা সবাইকে তুমি এমন একটা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছো যে সবাই রোজগার করছে আজকে। সবাই যাতে রোজগার করতে পারে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। মহিলা হয়েও জানে আমরা কিছু করতে পারি, আমরা কারো উপর নির্ভরশীল হব না। ঠিক, একদম ভেরি গুড গোলাপি, খুব ভালো থেকো। ঠিক আছে, এবার সকলে যেটা আমরা দেখবো কি খেলা আসছে। দেখো এখানে 5টা বিস্কিট ঝুলছে, এই 5টা বিস্কিট খেতে হবে। হাত দিয়ে ধরা চলবে না, হাত পিছনে থাকবে, ভেঙে যেন বিস্কিট পড়ে না যায়। পুরো বিস্কিটটা খেতে হবে, কে কত তাড়াতাড়ি খেতে পারে 5টা বিস্কিট। প্রথমে খেলতে আসছে গোলাপি। স্টার্ট। চেবাও। জল খাও। হ্যাঁ, পুরোটা নাও। গোলাপি টাইম 1 মিনিট 23 সেকেন্ড। তপতি অধিকারী স্বামীর পাশে দাঁড়িয়েছেন, হ্যাঁ, অনেক কষ্ট করেছেন। বাবা মার একটি মেয়ে এবং সচ্ছল যাকে বলে, সেইভাবেই আমি বড় হয়েছি। ভালো সম্বন্ধ পেয়ে বাবা আমি মাধ্যমিক দেওয়ার পরেই আমাকে বিয়ে দিয়ে দেয়। তো সেখানের মধ্যে কি জানতাম যে রান্না খাওয়া এটাই কাজ ছিল তো? এটাই কাজ ছিল, না বাইরে যাওয়া আসা, না অন্য কোথাও কিছু। হ্যাঁ, এরকমভাবেই জীবন কেটেছে। তারপরে আমার মেয়ে একটি হলো, আর আমার স্বামী প্রথমে আমাদের দেশের ওখানে একটা ছোট বই দোকান করেছিল। তারপরে সেই দোকানটা আমার দেওর, ছোট দেওরকে দিয়ে এবারে আরও বড় হওয়ার জন্য সে পাবলিকেশন ব্যবসা কলকাতায় চলে আসে, কলেজ স্ট্রিটে একটা পাবলিকেশন খোলে আর কি। মোটামুটি সপ্তাহে একদিন যাওয়া আসা করতো। আমার মেয়েকে আমি একাই মানুষ করতাম, লেখাপড়া থেকে আরম্ভ করে, হ্যাঁ, সব কিছু দায়িত্ব সব কিছু নিয়েই বড় করেছি। এইভাবে বেশ ভালোই কেটে যাচ্ছিল এবং অবস্থাও আমাদের খুবই ভালো হতে শুরু করলো। এইভাবে থাকার পর মেয়েও গ্র্যাজুয়েশন করলো, করার পর ভালো পাত্র আমিও পেয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। ব্যাস, তারপর থেকেই নেমে এলো আমাদের সংসারে কালো ছায়া। কেন? মেয়ের বিয়ের হবার 8 মাস পরেই আমার স্বামীর পায়ে মোটরসাইকেল পড়ে যায়। 1.5 মাস তো একদম বিছানা, তারপরে একটু একটু হাঁটাহাঁটি। আর ওইদিকে ফোনে, যেহেতু কলকাতায় ব্যবসাটা,
ফোনেই হতো, যাওয়া আসাটা কম হতো, ভিতরে ভিতরে ব্যবসাটা যেন একটু নড়বড় হতে শুরু করলো। তার 8 মাস পরেই বাথরুমে স্নান করতে করতে পায়ে সাবান লেগে বসে পড়ে পুরো স্পাইনাল কর্ডের 10-11 রিব বসে। তার 4 মাস পরে আবার স্ট্রোক হলো একটা। আমি তো কলকাতায় যেতাম না, বড়জোর বেড়াতে যেতাম, ঘুরতে যেতাম, রাস্তাঘাট, হসপিটাল, নার্সিংহোম কিছুই চিনতাম না। উনি এখানে থাকতেন? যখন ভালো রোজগার হচ্ছিল উনি একটা দমদমে ছোট ফ্ল্যাটও নিয়েছিলেন, কিন্তু উনি যখন ওখানে ওরকমভাবে স্ট্রোক হয়ে গেলেন, ওখানেই ফ্ল্যাটে সবাই মোটামুটি নার্সিংহোমে ভর্তি করে দিল। তারপরে যে চিকিৎসাটা কি করে করব, দোকান ব্যবসা, কলকাতার ব্যবসা বিক্রি করে দিতে হলো, ফ্ল্যাট বিক্রি করে দিতে হলো, আমি পাবো কি করে? টাকা চাইতো। স্পাইনাল কর্ডে 6,000 টাকা দিয়ে একটা ইঞ্জেকশন মানে মাসে কিনতে হয়, আর এমনি ওষুধ 7,000, প্রচুর ওষুধ, মানে প্রচুর কষ্ট গেছে দিদি। মানে আমি ভাবতে পারিনি যে আমার জীবনটা এরকম হয়ে যাবে। তারপরে বাড়িতে নিয়ে এলাম, নিয়ে এসে চিকিৎসাও চলছে, সব চলছে, কিন্তু হাত শুকনো, কিছু নেই। তখন আমি বললাম যে যেই দোকানটা দেশে ছিল সেটা তো প্রায় অচলই হয়ে গেছিল ছোটো দেওয়ার মারা যাওয়ার পর। আমাদের একজন কাকু ম্যানেজার, সেই শুধু আসতো, খুলতো, বন্ধ করে চলে যেত, না আয় সেরকম কিছু হতো না। আমি ভাবলাম যে ওটাই আমি আবার শুরু করি বলে আমি ওর কাছ থেকে সব জানলাম। ও তখন আগ্রহ হয়ে বলল তুমি পারবে? আমি বলছি হ্যাঁ পারবো। আমি দিদির নাম্বার 1 দেখেছি, দিদিরা সব সময় বলেছে মেয়েদেরকে বাড়ি থেকে বেরোতে হবে। আমি এতদিন তো বাড়ির ভিতর থেকে বুঝেছি যে আমার জীবনটা আর নেই কিছু, আমাকে এবার রাস্তায় বেরোতেই হবে। আমার যখন একটা দোকান আছে সেই দোকানটা আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। তুমি আমাকে শুধু বলে দাও বাড়িতে থেকে কি কি করতে হবে, কারণ আমি সত্যি কিছু জানতাম না। তো ও মোটামুটি আমাকে সব বলে দিল, এই বই আছে, অমুক আছে, তুসুক আছে। আর আমার বাড়ির সামনেই স্কুল কলেজ সব। আমি দোকানে বসলেই এবার সব মেয়েরা এসে কাকিমা আমার এই বইটা লাগবে, আমি বললাম তুমি লিখে দাও। আমার স্টাফ ছিল তাকে পাঠাতাম, সব লিখে কিছু পয়সা দিয়ে। আর যেহেতু অত বছর কলকাতায় ছিল, অনেকজন কিছু একটা সাহায্য করেছে যে আমি তোমাকে এখন বাকিতে দিচ্ছি, তোমার হলে পয়সাটা দেবে। আচ্ছা, সেইভাবে শুরু করেছিলে? আমার গয়না যেগুলো ছিল অবশিষ্ট, মেয়ের বিয়েও তো অনেক খরচ করে দিয়েছি। হ্যাঁ, সেই গয়না বিক্রি করে আমি মাল ফেললাম দোকানে। মাল ফেলার পর ওরকমভাবে করতে 3 বছরে মোটামুটি দোকানটা অনেকটাই দাঁড়িয়েছে। তাহলে বই টইগুলো সব তোমার দোকান থেকেই সবাই নেয়? হ্যাঁ, এখন ওটাই হচ্ছে। সাধারণ গৃহবধূ থেকে আজকে 23 বছর গৃহবধূ হয়েছিলাম, তারপরে আমি পা দিয়েছি এইরকম একটা অবস্থা থেকে বেরিয়ে এসে নতুন করে দোকানের কাজ শিখে দোকানকে দাঁড় করিয়েছেন এবং স্বামীর পাশে দাঁড়িয়েছেন, সংসারের হাল ধরেছেন। ভেরি গুড, হ্যাটস অফ, ভেরি গুড, খুব ভালো থাকবেন। স্টার্ট। জল খেলে জল খেয়ে নাও। চেবাও। তপোদিদি খেলা শেষ করেছেন 1 মিনিট 7 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের
4 আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Prabhuji Haldiram's special partner Cucina Small Appliances এবং Safed Detergent Powder। মালতী, তোমার সাথে আবার কথা বলবো। মহিলা ধোপা তুমি। হ্যাঁ, মহিলা ধোপা। হ্যাঁ দি, বলছি আমরা 5 ভাই বোন। তা 5 ভাই বোন মধ্যে দিদির বিয়ে হয়ে যায়। বাবা ইউনিভার্সিটিতে চাকরি করে, 6000 টাকা মাইনে পায়। মোটামুটি সংসার ভালোভাবেই চলতো। তারপরে একদিন বাবা হঠাৎ পড়ে যায়। পড়ে যাবার পর আরজি কলে বাবাকে ভর্তি করা হয়, ব্রেন স্ট্রোক হয়ে যায়। অনেক দিন ভর্তি থাকে, তারপরে হঠাৎ একদিন বাবা মারা যায়। মারা যাবার পর সবে তো চাকরি পাওয়া যায় না, তারপরে অনেক দিন কষ্ট হয়। কষ্ট হওয়ার পর ইউনিভার্সিটি থেকে মাকে ডেকেছিল যে চাকরিটা কে করবে। তখন মা বলে চাকরিটা আমি ছেলেকে দেব। তো বলছে ছেলেকে যে চাকরি দেবে, এখনও মেয়ে 2টো মেয়ে আছে বিয়ে দেওয়ার, তোমার মেয়েদেরকে বিয়ে দেখবে, তোমাকে বুড়ো বয়সে দেখবে। তো বলছে হ্যাঁ স্যার, আমার ছেলে আমাকে দেখবে। এই বলে দাদাকে মা চাকরি দেয়। তো আমরা কৃষ্ণনগর মায়াপুর বিয়েতে যাই, আমরা 4 ভাই বোন মা। তো বিয়েতে যাই, ওখানে দাদার বিয়ে হয়, মাসি বড় ছেলের বিয়ে। এবার ওর বড় শালা আমাকে দেখেছে, তো হঠাৎ বলছে যে মালতী তোমাকে আমি ভালোবাসি, তুমি আমায় ভালো লেগেছো। তো ওর মা বাবাকে বলে, ওর মা বাবা আসে, তারপরে আমাকে কালীঘাটে বিয়ে দেয়। 1টা বছর বেশ ভালোই ছিলাম দিদি। থাকার পর তারপরে ছেলে হয়। ছেলে যখন 4 মাসে হয়ে যায়, তখন একদিন বলে কি তোমার মায়ের কাছে ঘুরে আসি। আমি ঠিক আছে চলো। এবার মায়ের কাছে যখন ঘুরতে আসি, তা আমি থেকে যাই। মা বলো কদিন থাক, 2 মাস পর এসছিস, কদিন থাক। এবার উনি বাড়ি চলে যায়। বাড়ি চলে যাবার পর তো আসার পর বলে কি যে আমি আমার বউ, ওই রাত্রিবেলাই আসে ফিরে। তা বলে মা আমি আমার বউ বাচ্চাকে নিয়ে যাব। তো মা বললো দেখো রাত 10টা বাজে, তুমি তো এই সকালে গেলে, তো আর একটু তাড়াতাড়ি আসতে পারতা। ঠিক আছে, যখন এসছো খাওয়া দাওয়া করো, ঘুমাও, কালকে সকালবেলা বউ বাচ্চাকে নিয়ে চলে যাও। তো বলে না, আমার বউ বাচ্চাকে আমি নিয়ে যাব। তো মা বললো না, এত রাত্রিবেলা যেতে হবে না, তুমি কথাটা বুঝছো না কেন, তুমি থেকে যাও। ব্যাস এই নিয়ে না দিদি মায়ের সামনে আমাকে 2 চড় মেরে দেয় বল। হ্যাঁ, ব্যাস এই করে না, ছেলেটা 4 মাসে কোলে, ছেলেটাকে কোলে নিয়ে নেয়, নিয়ে আর উনি চলে যায়। তখন আমি কাঁদতে লাগি, আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। তখন এক পাশে দাঁড়িয়ে না আমার জেঠুর ছেলে দেখছে। ও এসে বলছে তোমরা রাস্তায় কি দেখাচ্ছ, এটা বাচ্চাটাকে ওর হাত থেকে কোল থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর আমার কোলে দিয়ে দেয়। আমাকে বলছে যে তোরা বাড়ি যা, ও ঠিক চলে আসবে। তারপরে ও চলে যায়। তো একদিন আমার শাশুড়ি আর পিসি শাশুড়ি আসে। আসার পর বলে যে আমার ছেলে কোথায়। তখন আশেপাশে লোক বলে যে আপনার ছেলে তো মেয়েটাকে মারলো, আর রাত্রিবেলায় বলে বাচ্চা নিয়ে চলে যাবে। সেই নিয়ে বাচ্চা ওর কোল থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওই জন্য বলে আমার ছেলে আমার বাড়ি যায়নি, আমার ছেলে কোথায় গেছে খুঁজে দাও। পুলিশে দেয়া হয়েছে, পার্টিতে ছবি দেয়া হয়েছে, টিভিতে ছবি দেয়া হয়েছে, কিচ্ছু খোঁজ নেই না। উনি বেঁচে আছে কি মরে গেছে আজ পর্যন্ত সেটাই জানতে পারি। বরটাকে তো খুঁজে পাইনি, মায়ের কাছে থেকে গেছি। তা দাদার একদিন বিয়ে হয়, বিয়ের পরও দাদা বেশ ভালোই দেখে আমাদেরকে। তারপরে 1টা বছর পারো, তখন দাদা হঠাৎ আমার মাকে বলে যে মা তুমি তো 3000 টাকা পেনশন পাচ্ছ, এবার তো আমি বিয়ে করেছি, এবার আমি আমার লাইফটা দেখি। তা বলে দেখ মালতীর তো বর নেই, খোঁজাখুঁজি হচ্ছে, আজকে 6 মাস হয়ে গেছে, দেখতে দেখতে কোনো খোঁজ নেই। শ্বশুরবাড়িতেও বলছে রাখবে না, তো আমি কোথায় ফেলবো, আমার মেয়ে তো। তা বলছে না মা এবার আমি তোমাদের সঙ্গে থাকবো না, দাদা বলে। তখন দাদা এই কথাটা বলে দাদা হঠাৎ আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পর কোনো খরচা দেয় না, কিছু না। মা 3000 টাকা পেনশন পায়। পেনশন পাওয়ার পর থেকে তা আমি একদিন বলেছি যে মা তুমি তো 3000 টাকা পেনশন পাও, আরও একটা ছোট বোন আছে, একটা দাদা আছে, কি করে চলবে, আমি তাহলে কোনো কাজ করি। তারপরে ঘুরে 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 লোকের বাড়িতে যেতাম, দরজা এরকম কত লোক আছে দিদি, দরজা খুলে কি হয়েছে তা দিদি কাছের লোক লাগলে বল। অনেকের লোক আছে এরকম দরজা মুখের সামনে ফাট করে বন্ধ করে দিল। ঘুরে ঘুরে কোথায় কোথায় ঘুরতাম, এরকম ঘুরে ঘুরে 4 বাড়ি কাজ পেয়েছি। 40 টাকা বালতি হিসাবে দিদি কাজ করতাম। একটা বালতিতে কটা করে কাপড় থাকে? 4টে জিন্স থাকে আর 4টে জামা। তো এখন তো ধরো সবার বাড়িতে ওয়াশিং মেশিন এসে না, গেছে। এখন যাদের বাড়ি আমি কাচাকুচি করি না তারাও কিন্তু ওয়াশিং মেশিন এনেছে। তাদের আবার ওয়াশিং মেশিন দিয়ে কাচিয়ে পোষায় না, বলে মালতী ওয়াশিং মেশিন তো আছে, হাতে কাচা আর মেশিনে কাচা অনেক তফাৎ আছে। এই করতে করতে দিদি আজকে আমার অনেকগুলো কাজ হয়েছে, 15-16 খানা বাড়ি হয়েছে। তুই এত জামা কাপড় কেচে তুমি শুকাতে দাও? কেচে দিতাম পুকুরে, মাঠে মেলে বসে থাকতাম। শুকিয়ে গেলে ইস্ত্রি তো করতে পারতাম না, কেন আমার কাছে ইস্ত্রি নেই। ভাঁজ করে ওদেরকে বাড়ি গিয়ে দিয়ে আসতাম। টাকাটা নিয়ে আবার পরে বাড়ি ঘুরে 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 এরকম করে সবাইকে নোক করতাম। এটা কতদিন হয়ে গেল করছো? 14 বছর ধরে দিদি। 14 বছর ধরে এই কাজ করছো? ভালোভাবে হেসে খেলে সংসার কিরকম চলে রোজগার যাচ্ছে। করো প্রত্যেকদিন?
ওই 500-600 টাকা দিদি। বর তারপর তোমার সাথে কোনো যোগাযোগ করেনি? কোনো যোগাযোগ নেই। তারপরে এখনো আজ পর্যন্ত তাকে আমি খুঁজছি দিদি। আমার ছেলে এসছে সঙ্গে, 14 বছর হয়ে গেছে দেখতে দেখতে। ছেলেকে মানুষ করো ভালো করে, হ্যাঁ ভালো দিদি, হ্যাঁ, ভালো মানুষ করছি, ছেলে এখন এটে পড়ছে। খেটে কাজ করো আর ছেলেকে ভালো করে মানুষ করো। ব্যাস, এইটাই তো লোকে চায়। স্টার্ট করো। মালতী খেলাটা শেষ করেছে 1 মিনিট 5 সেকেন্ডে। নিয়ে নিচ্ছে এটা প্রভুজি হলদিরামস নমকিন ব্রেক। ফেব্রুয়ারি এবং মার্চে চলছে কুচিনা জশন কা সিজন, যেখানে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এর যে কোনো প্রোডাক্ট কিনলে পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট অফার। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by প্রভুজি হলদিরামস, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। জয়ন্তীদের সাথে কথা বলবো। গরিব পরিবারেরই মেয়ে, বাবা মা 2 বোন। বাবা ছোটোর থেকেই দেখতাম বাবা অসুস্থ, মানে ওনার সুগার ছিল, কিডনির প্রবলেম, অসুস্থ, ঠিকঠাক দোকানও খুলতে পারতো না। আমাদের দশকর্মা দোকান ছিল, তা বাড়ি থেকে 3 কিলোমিটার দূর এরকম। গ্রামের রাস্তা জানেনি, এবার দূরে বাবা মানে বাড়ি থেকে সাইকেলে করে মাল নিয়ে যেত, দশকর্মার দোকান, মাল নিয়ে যেত। তা আমি বাবার পিছনে পিছনে যেতাম সাইকেল। বাবা অসুস্থ, মাথা টাথা ঘুরে পড়ে যায়। 11-এ যখন পড়ছি তখন আমার বাবা মারা যায়। এবার মারা যায়, তারপরে তো সংসার একেবারে মানে আরও মানে অভাব তো নেমে আসলো। মার সঙ্গে আলোচনা করে একটা বাড়িতে আমরা মুদিখানার দোকান করি। মুদিখানার দোকানের মাল আমি সাইকেলে করে নিয়ে আসতাম পাশের গ্রামের একটা দোকান থেকে। এইভাবে চলতে চলতে তার সাথে সাথে আমি টিউশনিও করে এইভাবে বিয়ে 2nd ইয়ার পর্যন্ত পড়ি। তারপর মানে দেখাশুনো করে মামারাই আমাকে বিয়ে দিয়ে দেয়। স্বামী সুইচ ভালভ অপারেটরে কাজ করতো। স্বামী 2008-এ অ্যাক্সিডেন্ট হয়। আমার যে স্বামী সুইচ ভালভ অপারেটরে কাজ করতো, সেই কাজটা আমি স্বামী অ্যাক্সিডেন্টের সময় 1 বছর উনি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, মানে হাতে লেগেছিল আর পায়ে মাংস অনেকখানি ফ্র্যাকচার হয়ে গেছিল, অসুস্থ হয়ে পড়েছিল। স্বামীর ওই সুইচ ভালভটা, এটা কিন্তু মহিলাদের সাধারণত কাজ নয়, এই কাজটা একেবারে অন্য ধরনের। কি কাজটা কি? কাজটা কি, আপনার ওই যে লাইনে যে জলগুলো টাইম কলের পরে, সেটা একটা ট্যাঙ্কে 12.5 লক্ষ লিটার জল তুলতে হয়। ট্যাঙ্কটায় সুইচটাকে ঘুরিয়ে জলটাকে তুলতে হয়, প্লাস আবার এই যে রাজারহাট ব্লকে যে টাইমে যে জলটা কলগুলোয় পড়ে, সেগুলো আমাকে ছাড়তে হয়। আমি ছাড়লেই তবে জলটা পড়ে। আমাকে 3 টাইম এই ডিউটিটা করতে হয়, সকাল 6টা থেকে 9টা, আবার 12টা থেকে 2টো, বা 4টে থেকে 6টা। আচ্ছা, এই 3 টাইম আমাকে জল। আর আগে আমি ভাড়া বাড়ি থাকতাম, মানে যে জায়গায় আমার কাজটা তার আশেপাশেই ভাড়া নিতাম, যাতে আমার যাওয়া সুবিধা হয়। এখন তো আমি একটু মানে 5 মিনিটের দূরত্ব জায়গায় আমি জায়গা কিনে একতলা বাড়ি করেছি। তাহলে পুরোটাই তুমি দায়িত্ব নিয়ে নিলে স্বামী অ্যাক্সিডেন্ট হওয়ার পরে? না, স্বামী তারপরে সুস্থ হয়ে উনি টিউশনি পড়ায়। তার মধ্যে আমি কাজের ফাঁকে আবার টিউশনিও পড়াই। সকাল 6টায় জল ছেড়ে দিয়ে এসে 7:30 থেকে আমি টিউশনি পড়াই 9টা পর্যন্ত, আবার যাই গিয়ে জল ছাড়ি। এই যে তুমি জলটা খুলে দাও, আবার কি বন্ধ করতে হয়? আবার বন্ধ করতে হয়। আচ্ছা, মাঝখানে ওখানে না থাকলেও চলে? না, মাঝখানে না থাকলেও চলে। তোমার হাতের সুইচে পুরো এলাকা জল পায়? হ্যাঁ হ্যাঁ। স্বামী এখন আর এই কাজ করছেন না? না, স্বামী আর এই কাজটা করছে না। আমার নামে 2010 সাল থেকে অফিসে আমার নামে, এটা পিএইচই ডিপার্টমেন্ট, কিন্তু কোম্পানির আন্ডারে কাজটা। তো নিজের সন্তান আছে? হ্যাঁ, আমার একটা ছেলে বিএসসি পড়ছে। ও, অনেক বড়? হ্যাঁ, বড়। আর ওই যে এসেছে আমার স্বামী। খুব ভালো থেকো জয়ন্তী, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছো তুমি। আগে বিস্কিটটা খাবে, তারপর সুতোয় হাত দেবে। সুতোয় হাত দিয়ে খাওয়া যাবে না, আগে খাও তারপর সুতোয় হাত দেবে।
পিছনে। এবার টানো। হ্যাঁ, জয়ন্তী খেলাটা শেষ করেছেন 1 মিনিট 16 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মালতী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে তপতি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে জয়ন্তী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে গোলাপি 5 পয়েন্টস। মালতীর পছন্দ শু ক্যাবিনেট, তপতির পছন্দ ইন্ডাকশন ওভেন, জয়ন্তীর পছন্দ সোফা, গোলাপিদের পছন্দ জুসার মিক্সার গ্রাইন্ডার। এই রাউন্ডে হাই স্কোরার মালতী। মালতী, তোমার জন্য গিফট আছে সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট থাকে। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোরার মালতী। মালতী, তোমার জন্য রয়েছে প্রভুজি হলদিরামস এক্সট্রা স্পেশাল বোনাস রাউন্ড। যদি সে খেলা জিততে পারো তাহলে তোমার বোনাস গিফট হচ্ছে 32 ইঞ্চেস এলইডি টিভি। চোখ বেঁধে দেবো। এই 3টে হার্ডল ক্রস করতে হবে। 15 সেকেন্ড টাইম, দেখো 15 সেকেন্ড লেখা রয়েছে। 15 সেকেন্ডের মধ্যে পেরিয়ে চলে যেতে হবে, হার্ডল পড়া চলবে না। স্টার্ট। ভেরি গুড। মালতী 15 সেকেন্ডের মধ্যে 3টে হার্ডল ক্রস করে গেছে, বোনাস রাউন্ড জিতে গেছে। মালতীর জন্য 32 inches LED TV. শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট উজ্জয়ী। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভিতে আসছে প্রথম প্রশ্ন। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে। প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলবো না, যেই মুহূর্তে অক্ষরটা স্ক্রিনে আসবে সেই মুহূর্তে বাজার প্রেস করে গান শুরু করবে। তারপরে দি কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার চরণ ছাড়া কিছু মানি না। ভেরি সরি তপো দিদি, গানের কথাগুলো সব ভুল। -5। দুজনই ক দিয়ে একটা হয়ে যাক। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোরে জারি জুরি, কিনে দে রেশমি চুড়ি। দ্বিতীয় গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি ও শ্রী কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, খুঁজে নাও তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমেরই জোয়ারে মন কাকে চায়, আহারে আহারে আহামার মন কাকে চায়। গানে কোন বিশেষ সময়ের উল্লেখ রয়েছে? বলো জয়ন্তী দি। সন্ধ্যা। এমন মধুর সঙ্গে শ্রীজি ও শ্রী কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার 3 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে আসছে, অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন। বলো গোলাপি। মহুয়ায় জমেছে আজ মৌগো। মহুয়ায় জমেছে আজ মৌগো। 5 পয়েন্ট। ও মহুয়ায় জমেছে। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ওটিজি। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা।
কথা অনুযায়ী কি মেপে রেলগাড়ি চলে? বলো জয়ন্তী দি। সময়। গানের কথা অনুযায়ী মাইপা বাজে রেলগাড়িটা, স্টেশনের রেলগাড়িটা, ঠান্ডা মাথায় একটু ভেবে নিন। স্টেশনের রেলগাড়িটা মাইপা মাইপা বাজে কি মেপে চলবে একটা স্টেশনে? প্ল্যাটফর্ম। মাইপা চলে ঘড়ির ও কাঁটা। ঘড়ির কাঁটা, সময় আনা। -5 জয়ন্তী। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে বেতের মোড়ার সেট। ও বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। গানে একটি সম্পর্কের কথা বলা আছে, সেটি কি? বলো তপু দিদি। জামাই। ঠিক আছে, বেছে five করলি points। জামাই, বেছে চলে বেতের বেছে মোড়ার set। করলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। বলে আপনি পড়ো হেডফোন। কাস্টমাররা কি বলে ডাকে? দিদিমণি দিদিমণি সেলাই দিদিমণি। সুতো 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 সুতো। নৌকো। বেদানা বেদানা বেদানা। পাগড়ি পাগড়ি। বাড়ি। পাগড়ি বাড়ি। পাগড়ি। মৌমাছি মৌমাছি। হর্তকি 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 হর্তকি। সুতো 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 সুতো। বেদানা বেদানা বেদানা। বেলচা। বেদানা বেলচা। বেদানা বেদানা। বেদানা বেদানা। খাটো তুমি ছড়াও দেহের ঘাম, মহাজন দেয় কি তোমার ঘামের সঠিক দাম। 3টে পেরেছো, 6 পয়েন্টস। যে দুটো পারোনি সেটা হচ্ছে পাগড়ি আর হর্তকি। হরিপুটি। যখন সবাই খাতা কিনতে আসে কি বলো? কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। যদি কাগজে লেখো না, পর্দা কাগজ পর্দা পর্দা। পাথরে লেখো না, মলাট পাথর মলাট। হয়ে যাবে মলাট। হৃদয়ে পলাশি। লেখো না, সোনা ম ম ম রয়ে যাবে। মলাট। পলাশি। যদি কাগজে দিস্তা লেখো না, দিস্তা দিস্তা। কলা বউ কলা বউ কলা কলা বউ। কলাবু। নারকেল নারকেল। জাগরেল। নারকেল নারকেল। তো ভালোবাসে প্রতিটি মলাট। মানুষেরই মলাট। জীবনে পলাশ। মাসে হৃদয় মলাট। যার সেই তো পলাশ। ভালোবাসে প্রতিটি মলাট। মানুষের ওহ, পলাশ নয় মলাট। কিছুতেই বুঝতে পারছি না। 4টে পেরেছো, 8 পয়েন্টস। ভেরি গুড। কাপড় কাচতে কাচতে কি বলো? টুকুরো 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 রাধন টুকুরো 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 দেন রাধন টুকুরো। সাবান সাবান। গামলা গামলা। ইলিশ ইস্ত্রি। ইলিশ লিলস। ইলিশ। ইস। কাপড় কাপড় কাপুর। কাপড় জাপুর। কাপড়। কাপুর। পু নয় প। ম। কাপড় কাপড়। পুকুর
পুকুর পাতি লেবু, পুকুর পাতি লেবু, বাড়িতে পুকুর ইলিশ, স্ত্রী ইলিশ। এস দুটো পেরেছো, 4 পয়েন্টস। যেই তিনটে পারোনি মালতী শুনে নাও ভালো করে। ইলিশ, কাপড় আর পাতি লেবু। মাঝে মধ্যে যখন পাম্প চালাও না কি করো? ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ। পাইপ, 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 পাইপ। ঠাকুমা, ঠাকুরমা, শাকচুন্নি, 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 রাবড়ি, রাবড়ি, দামিনী, রাবড়ি, 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 দামিনী, দশকর্মা, দশকর্মা। পাইপ, পাইপ, পাম্প, পাইপ, পাইপ, পাবলিক, পাইপ, রাবড়ি, রাবড়ি, দামিনী, দশকর্মা, দশকর্মা। বল, বল, দুটো পেরেছো, 4 পয়েন্টস। যেই তিনটে পারোনি একটা হচ্ছে পাইপ, একটা হচ্ছে রাবড়ি, আরেকটা হচ্ছে দশকর্মা। ওহো, ঠিক আছে, থার্ড রাউন্ডে স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তপতি, 8 পয়েন্টস। তপতির পছন্দ টোস্টার। সেকেন্ড পজিশনে আছে গোলাপি, 6 পয়েন্টস। মদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম গোলাপির। থার্ড পজিশনে দুজন, মালতী এবং জয়ন্তী দুজনেই 4 পয়েন্ট। দুজনেই এসো। মালতী বলো। ওকে, মালতীর পছন্দ মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং টি সেট। জয়ন্তীর জন্য রয়েছে প্রভুজি হলদিরামস এক্সট্রা স্পেশাল স্ন্যাক্স ট্রে। শুরু করছে আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলা এবং সেন গোগোল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার ফিল্টার। তর্ক, বন, জীব, একটা কমন অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। সে কমন অক্ষরটা কি? এবার বলো জয়ন্তী দি। দন্তেশ, সজীব, বসন আর সতর্ক। 20 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। বাঁদিকে 3টে ছবি এসছে, ডান দিকে একটি ছবি। বাঁদিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো জয়ন্তী দি। ক্যালেন্ডারের তারিখ দেখে নি। 18 নম্বরের সাথে সম্পর্ক ডান দিকের ছবি, কারণ ওখানে ক্যালেন্ডারের ছবি, তা আমরা বলি 18 মাসের বছর, তাই 18-র সাথে সম্পর্ক আছে। -10 জয়ন্তী দি। থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। পাশাপাশি ক্লু, যাতায়াত ট্রেনে বাসে, ঠোঙাতে যা আসে। ওপর নিচে ক্লু, খুব জোরে শব্দ, কান যখন জব্দ। এবার বলো জয়ন্তী দি। ঝালমুড়ি আর ঝালাপালা। একদম 20 পয়েন্ট।
সঙ্গে 3 বার্নার গ্যাস হবে। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একটাই অক্ষর পদবিতে পাওয়া, বুঝে নিলে তারপর কথায় হলো চাওয়া। এটা একটা ধাঁধা, কি বিষয় ধাঁধা বলতে হবে। এবার বলো গোলাপি দি। বিশ্বাস। দে, চাওয়াকে দে বলি আমরা, একটা পদবী একটি অক্ষরে, সেটা হচ্ছে দে। -10 গোলাপি দে। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। এই মুহূর্তে 3 জনের সামনে রয়েছে দিদি নাম্বার 1 হবার সুযোগ। তপতি স্কোর হচ্ছে 23, মালতী স্কোর 24 আর জয়ন্তী স্কোর 44। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। উদ্দেশ্য একার দেওয়া, লয়াকার দেওয়া। এবার বলো জয়ন্তী দি। কাঁটা দিয়ে কাঁটা তোলা। জয়ন্তী বলছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নি। রাইট আনসার 30 পয়েন্টস। সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 জয়ন্তী কোনার with 74 পয়েন্টস। এবার জয়ন্তীর জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ বলবো, 20 সেকেন্ড সময় পাবেন। আমি যেরকম পরপর বলবো আপনি উল্টো দিক দিয়ে উত্তর দেবেন, রিভার্সে উত্তর দেবেন। সময় শুরু হচ্ছে এখন আপনার, স্টার্ট। আসন, ভাষণ, যোগাসন, বিভীষণ, শাসন। শাসন, বিভীষণ, যোগাসন, আসন, ভাষণ, ভাষণ, ভাষণ। লাস্টের দুটো ভুল হয়ে গেল। শাসন, বিভীষণ, যোগাসন অব্দি ঠিক ছিল, তারপর দুটো ভুল হয়ে গেল। তারপরে ভাষণ, তারপরে আসন। আপনার মেমেন্টো দিদি। উইনারের ট্রফি জয়ন্তী দিদি। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ, জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছা নামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছা। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার।